হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মে মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, অনলাইন এবং অফলাইন আবেদনের শেষ তারিখ কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়সসীমা কি চাওয়া হয়েছে এবং আবেদন তোমরা কিভাবে করবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। তো আজকের মধ্যে প্রথম যে চাকরির খবরটি রয়েছে তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডেডিকেটেড ফরেস্ট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2021, রিক্রুটমেন্ট নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। ওকে, অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো মেনশন করা হয়েছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন। ওকে, তো এটির অনলাইন আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছ 24 এপ্রিল 2021 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে 23 মে 2021 তারিখ। ওকে, এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি টেস্ট যেটা তোমাদের নেওয়া হবে, তো সেটিরও দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট কিন্তু একটি দেওয়া হয়েছে, জুন 2021। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ এখানে পরপর কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে বেশ কয়েকটা পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা কিন্তু অনেকেই আবেদন করতে পারবে। তো সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু প্রথমে বলে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছ রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, যেখানে 135টি শূন্যপদ রয়েছে এবং এখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 57টি শূন্যপদ, এসসি ক্যাটাগরিতে 22টি, এসটি ক্যাটাগরিতে 11টি, ওবিসি এনসিএল ক্যাটাগরিতে 34টি, ইডব্লিউএস ক্যাটাগরিতে 11টি, সব মিলিয়ে দেখতে পাচ্ছ 135টি শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ইলেকট্রনিক্স এই ট্রেডে 2 বছরে তোমাদের কিন্তু আইটিআই কোর্স কিন্তু পাশ করে থাকতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু 60% মার্কস তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এক্ষেত্রে 147টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ট্রেডের কথা বলা হয়েছে এই সমস্ত ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের 2 বছরের যদি আইটিআই কোর্স তোমরা পাশ করে থাকো এবং সেক্ষেত্রেও তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট বলা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড বিডি, এক্ষেত্রে 225টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সঙ্গে 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা যে কোনো ট্রেডে 2 বছরে যদি আইটিআই কোর্স তোমরা পাশ করে থাকো এবং সেক্ষেত্রে যদি তোমাদের 60% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অথবা এখানে আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ করে থাকলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, এক্ষেত্রে 14টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 60% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে এক্ষেত্রে তোমাদের 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা তোমাদের ফিটার, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 2 বছরে তোমাদের আইটিআই কোর্স তোমাদেরকে পাশ করে থাকতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের যদি 60% মার্কস থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট এক্ষেত্রে রয়েছে এক্সিকিউটিভ অপারেশন অ্যান্ড ভিডি, এক্ষেত্রে 237টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিনে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 60% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এজ লিমিট। ওকে, তো তোমাদের এক্ষেত্রে বয়স কোন পোস্টের ক্ষেত্রে কি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো 1/1/2021 তারিখ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এক্সিকিউটিভ
এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে দেখতে পাচ্ছ, যেমন SC ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং OBC ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু 3 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সিলেকশন প্রসেস ফর ভ্যারিয়াস পোস্ট। ওকে, অর্থাৎ কোন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে পরপর বলা হয়েছে। যেমন জুনিয়র ম্যানেজার সিভিল, এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের CBT টেস্ট রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, মেডিকেল টেস্ট এগুলো রয়েছে। এভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা সিলেকশন প্রসেসগুলো একটু দেখে নেবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্সামিনেশন সিটিজ। ওকে, তো তোমাদের যে এক্সাম হবে CBT এক্সাম, তো সেই এক্সাম কোথায় হবে, তো এক্সাম সেন্টারগুলো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন দেখতে পাচ্ছ কলকাতায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে এক্সামিনেশন ফি। ওকে, তো তোমাদেরকে এক্সামিনেশন ফি কত দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ। জুনিয়র ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রে ইউআর OBC NCL বা EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি। এক্সিকিউটিভ ইউআর और OBC NCL और EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 900 টাকা অ্যাপ্লিকেশন ফি। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে ইউআর OBC NCL और EWS ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 700 টাকা। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে নো এক্সামিনেশন ফি ইজ রিকোয়ার্ড SC ST और PWBD एक्स সার্ভিসম্যান ক্যান্ডিডেটস। ওকে, তো SC ST PWBD ক্যান্ডিডেটসদেরকে কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম। ওকে, তো অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি www.dfccil.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে তো সেটির অফিসিয়াল নোটিফিকেশন তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তো এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কল্যাণপুর স্যাটেলাইট টাউন, কল্যাণপুর পোস্ট RK মিশন, আসানসোল, পশ্চিম বর্ধমান। বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছো প্রত্যেকেই তোমাদের জেলার নামটিকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কারণ এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তোমাদের জেলাতেও প্রকাশিত হলে সবার প্রথম আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি তোমাদেরকে জানিয়ে দিই এবং কোন কোন পোস্টে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে 4টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হচ্ছে এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এর সাথে যেটি বলা হচ্ছে নলেজ ইন কম্পিউটার, MS অফিস, ইন্টারনেট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ কম্পিউটারের MS অফিস এবং ইন্টারনেট চালানোর কাজ কিন্তু অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন যেটি দেওয়া হবে অর্থাৎ মাসিক বেতন 17,220 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট CC টেকনিশিয়ান, এক্ষেত্রে বন্ধুরা 4টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ সায়েন্স নিয়ে এক্ষেত্রে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে 2 বছরের ডিপ্লোমা অথবা যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ব্যাচেলার্স ডিগ্রি তোমরা যদি পাশ করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। বন্ধুরা এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। এছাড়া SC ST OBC ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। বন্ধুরা এক্ষেত্রে কোনো আবেদন ফি তোমাদেরকে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই নোটিফিকেশনের নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, এটিরও ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদের কিন্তু প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাটাচ করবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কোনো অ্যাড্রেসে পাঠানোর দরকার নেই। যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেটের জেরক্স, সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করেছো প্রত্যেকটির অরিজিনাল কপিও কিন্তু তোমরা সঙ্গে করে ইন্টারভিউর দিন নিয়ে যাবে। তো এক্ষেত্রে ইন্টারভিউ কত তারিখে রয়েছে এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে সেটি তোমরা প্রত্যেকেই নোট করে নাও।
উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যাট 11 AM 20/5/2021 তারিখ অ্যাট CMOH অফিস কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ কল্যাণপুর আসানসোল। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ হবে 20 মে 2021 তারিখ সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে এবং এক্ষেত্রে ইন্টারভিউ যে ভেন্যু রয়েছে তো সেটি হচ্ছে CMOH অফিস কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ কল্যাণপুর আসানসোল। তো এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে জানতে পারো। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে।